হাসিনার কি অবস্থা হয়েছিল, সেম অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। কুত্তার মতো তাড়া করবে, যেমন নেপালের ওইসব মন্ত্রীদের তাড়া করে করে মেরেছে দেখছেন তো, বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে। এই আন্দোলন যখন গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হবে, তখন এই গদি ছেড়ে পালাতে হবে। হিন্দু হিন্দু করে কিন্তু আপনারা জেতেননি। আবার সতর্ক করছি, হিন্দুরা আপনাদের হিন্দুত্বের জন্য ভোট দেয়নি। বিজেপিকে বলছি, বিজেপির নেতৃত্বদের বলছি, হিন্দুত্ব করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবেন না, সামলাতে পারবেন না। বিভাজনের রাজনীতি করলে সামলাতে পারছি। মুসলমান করে আর কতদিন কাটাবেন? তাদের কুরবানি দেওয়ার বিষয়টাকে তো বন্ধ করে দিলেন, মানে গরু মা। তো যে গরুগুলোকে স্লটার হাউসে কাটা হয়, বিদেশে মাংস পাচার নয়, বিক্রি হয়, রপ্তানি হয়, তো সেগুলো কি মা নয়? সেগুলো কি বাবা, ভাই, বোন ওইগুলো? আপনারা কিভাবে নিয়ম তৈরি করেন? মুসলমানরা ঈদেতে নামাজ পড়বে, তার জন্য ব্রিগেড করেছেন, খুব ভালো করেছেন যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। রাস্তা ঘিরে যখন পুজোগুলো হয় তখন কি করবেন? সেটা বন্ধ করবেন তো, যে রাস্তার উপর পুজো করা যাবে না, রাস্তা পরিষ্কার রাখতে হবে। নিয়মটা নিশ্চয়ই সেইভাবে হওয়া উচিত। ভারতবর্ষের সবচেয়ে বড় জনগোষ্ঠী হিন্দু, তারপরেই হচ্ছে মুসলমান। সেই জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ নিষেধ করবার জন্য এই সমস্ত প্রক্রিয়াগুলো করছেন। আসলে কিন্তু আপনারা হিন্দুদেরই বিরোধী। যে গরিব হিন্দুরা এই গরুগুলো দুধ বন্ধ করে দেওয়ার পর বা শেষের দিকে যখন কুরবানির জন্য বিক্রি করে দেয়, তখন সেখান থেকে যে টাকাটা পায় সেইটা দিয়ে ওরা আবার নতুন করে গরু কেনে, চাষ করে, সেই দুধটা আমরা সবাই পাই। সেইটা যে বন্ধ করে দিলেন, তো এই মানুষগুলো কি করবে? যে গরিব মানুষগুলো গরু বিক্রি করে পয়সাটা পেত। এমনকি আমি তো নিজে আমার বাড়ির পাশে দেখেছি, মেয়ের বিয়ের সময় একটা গরু ছিল তার, সে তার মেয়ের বিয়ের সময় গরুটাকে বিক্রি করে দিল। যেহেতু তার কদিন আগেই কুরবানি ছিল, সেইখানে বিক্রি করতে তার সুবিধা হলো কি, একটা গরু বিক্রি করলো তখনকার দিনে, আজ থেকে বোধহয় সম্ভবত 8-10 বছর আগে, 75,000 টাকায়। বুঝতে পারছেন? এই যে চামড়াগুলো বিক্রি হয়, যার জন্য আপনারা অনেকেই চামড়ার বেল্ট পরেন, চামড়ার জুতো পরেন, সেইগুলো এই গরুর চামড়া থেকেই হয় বেশিরভাগটা। ঠিক আছে? হাড়, শিং এগুলো দিয়ে সার হয়, জমিতে দেন, বিভিন্ন গাছের গোড়ায় দেওয়া হয়, তো ওগুলো সার হিসেবে। সেগুলো তখন কি হয়, এগুলো ভাববার দরকার নেই। 1950 সালের আইন, তা আইনের বইতে তো অনেক কিছুই লেখা আছে, সেগুলো মেনে চলেন আপনারা সবাই? আপনাদেরকে বলছি, যারা প্রশাসন চালাচ্ছেন তাদের বলছি, আইনের বইতে তো লেখা আছে, মেনে চলেন। যদি সবগুলো মেনে চলতেন, তাহলে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ওর সঙ্গে যেগুলো সাঙ্গপাঙ্গগুলো ছিল, সেগুলো তাদেরকে অ্যারেস্ট করেননি কেন? তাদের সম্পত্তি ক্রোক করেননি কেন? সেগুলোকে ছেড়ে রেখে দিয়েছেন, যেহেতু আপনাদের সঙ্গে একটা বিশেষ বোঝাপড়া রয়েছে বলে। কাকলি ঘোষ দস্তিদার এখন ভালো হয়ে গেছে, সে ঘুষ নেয়নি, সে তো ঘুষ নিয়েছিল, তাহলে তাকে আপনাদের দিকে আসবার সুযোগ করে দিচ্ছেন কি করে? ঋতব্রতর বিরুদ্ধে কি অভিযোগ ছিল বলে সিপিএম পার্টি তাড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন না? তাকেও তো নেবার জন্য ছটফট করছেন, আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সমস্ত লক্ষ্য রাখছি, মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। হিন্দু করে কিন্তু আপনারা জেতেননি। আবার সতর্ক করছি, হিন্দুরা আপনাদের হিন্দুত্বের জন্য ভোট দেয়নি, ভোট দিয়েছে তৃণমূলের চরমতম সন্ত্রাসের জন্যে, মানুষ খুন করার জন্যে, ধর্ষণ করানোর জন্যে এবং ধর্ষককে ছেড়ে দেওয়ার জন্য। এর সঙ্গে প্রচুর দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতির জন্যে মানুষ বিরক্ত হয়ে আপনাদেরকে ভোট দিয়েছে। আপনাদের গ্রামে কিচ্ছু সংগঠন নেই, ফাঁকা বুথে আপনারা এজেন্ট বসানোর মতো ক্ষমতা নেই আপনাদের সব বুথেতে। অথচ জিতে গেলেন কি করে? জিতলেন মানুষের ভোটে। সেই মানুষগুলো বিরক্ত হয়ে আপনাদেরকে ভোট দিয়েছে। তারা ভেবেছে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যাতে আমরা তৃণমূলের সঙ্গে লড়াই করি। এটা মানুষের চিন্তা ভাবনা। লড়াই তো আর গায়ের জোরে হয় না, মারামারি করে হয় না, যুক্তি দিয়ে হয়। আমরা যুক্তির কথা বলি, সেটা তো সাধারণ মানুষ শোনেননি, সেটা তাদের দৃষ্টিভঙ্গি। তারা কেন শোনেননি আমাদের কথা তারা জানে।
আমরা আমাদের কথা বলেছি, আপনাদেরকে বলছি, বিজেপিকে বলছি, বিজেপির নেতৃত্বদের বলছি, হিন্দুত্ব করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করবেন না, সামলাতে পারবেন না। বিভাজনের রাজনীতি করলে সামলাতে পারবেন না। ভবিষ্যতে কি হবে, কোন দিকে যাবে কেউ জানে না, কেউ জানে না। আজকে তো একটা জায়গায় দেখলাম, আমি জানি না সঠিক রিপোর্ট কিনা, নির্মলা সীতারামনের ছেলেকে রাস্তায় ধরে পিটছে, ওপেন রাস্তায় ধরে পিটছে। বুঝতে পেরেছেন? তিনি কিন্তু বিজেপির নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী, তার ছেলেকে ধরে মারছে। সাবধান হয়ে যান। কোথায় কি হয়, কি কোথায় কোন ছোট ছেলে, সব কার মাথা কিরকম আমরা তো জানি না। আমাদের অনেক বয়স, আমার এখন 65 বছর বয়স। আমরা ওই জন্যে মানুষকে চেষ্টা করি সুবুদ্ধি দিয়ে তাদেরকে সহানুভূতির সঙ্গে তাদের কষ্টগুলোকে বিবেচনা করবার। আপনারা দুমদাম করে একটা করে সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো ঠিক নয়। এই তো এসেছেন 4 তারিখে জিতেছেন, আর আজকে সবে 28-29 তারিখ, হ্যাঁ 28 তারিখ বোধহয়। আপনাদের জেলায় তারিখও ভুলে যাচ্ছি। এখন থেকে সতর্ক হন, মানুষের জন্য কাজ করবেন, সেই সব ভাবনা চিন্তা করে কাজগুলো করুন, দেখবেন দীর্ঘদিন মজনদে থাকতে পারবেন। শাসন করবেন আপনারা তো শাসন করেন, শাসন ব্যবস্থা ছেড়ে রাখবেন। আমরা শাসন ব্যবস্থা বলতে রাজি নেই। আমরা যখন বলেছিলাম মমতা ব্যানার্জি কি জিনিস, আপনারা তো শোনেননি আমাদের কথা, আপনারা আমাদের কথা শোনেননি। আপনারা ভাবলেন আপনারা ঠিক, তো ঠিক 15 বছরে কি হয়েছে বুঝতে পেরেছেন। এখনো সবাই বুঝতে পারছে পেছন কিরম জ্বালা করছে। এবার বিজেপির কথাও আমরা বারণ করেছিলাম, আপনারা শোনেননি। দেখা যাক বিজেপি আমাদের জন্য কতটা ভালো করে। এখন থেকে গামছা চাপা দিতে হয় না কি করতে হয়।